আমরা ইসলামী খেলাফতে বিশ্বাসী, কিন্তু পরিবেশ হচ্ছে না, বিভিন্ন কারণে হচ্ছে না। কিন্তু রাষ্ট্র যারা দায়িত্বশীল তাদেরকে আমরা নসিহত করে বুঝিয়ে, আমরা তাদেরকে বুঝাইয়া দিনই দাবিগুলো আদায় করে দিচ্ছি। কি এটা ভুল কাজ? কি আমি চেয়ারে যাইতে পারতেছি না, পাওয়ারে যাইতে পারতেছি না, আমার কথা যদি সে শুনিয়া ইসলামী কিছু বিধান সে জারি করে, এটা আমার রাজনীতিতে অংশগ্রহণ না করিয়া এটা বড় পাওয়া না, বড় সফলতা না? এই রাষ্ট্রধর্মে ইসলাম ছুটির দিন শুক্রবার রেড করেছে, বলে রেড কিচেন। এরপরে আপনার কি বলে এই স্কুলে ইসলাম শিক্ষা, ধর্ম শিক্ষা, এরপরে আপনার কি বলে ইসলাম শিক্ষা, এরপরে আপনার হাফ প্যান্ট ফুল প্যান্ট, এ সব কিছু দাদা হুজুর কেবল প্রস্তাবে সব পাশ হয়েছে আলহামদুলিল্লাহ। আমি রাজনীতি না করিয়া কি পাইলাম, আর আমরা রাজনীতি করিয়া কি দিলেন আমার? কি যারা রাজনীতিবিদ এরা আমরা কি দিতে পারছি? রাস্তার ওই কারবার আর ব্রিজ এই দিতে পারছি। কি কথাটা বুঝছেন? রাষ্ট্রের মূল কাঠামোগত যে বিষয়গুলি, এটা কিন্তু এই অরাজনৈতিক ভাবেই হয়েছে আলহামদুলিল্লাহ। মোজাদ্দেদ আল-ফিসারির তরিকায় এগুলো হয়েছে। এবং যদি কিছু এই গণতান্ত্রিক দেশে যদি কিছু হয়, অরাজনৈতিকদের প্রস্তাবেই সব হবে ইনশাআল্লাহ। লেখে রেখেন কথাগুলি। রাজনীতি করে আমরা জিততে পারবো না, এত সহজ না। গণভোট 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 অনেকে বলতেছে, তা আমি প্রস্তাব দিয়ে ইসলামী হুকুমতের গণভোট চান কি, যে আমরা ইসলামী হুকুমত চাই, এর গণভোট দেওয়া হোক। কি আপনাকে আমি একমত? কে কে একমত দেখতে চাই? নারায়ে তাকবীর। গণভোট চাই, যদি ইসলামী হুকুমতের গণভোট চাবো, যে দেশে ইসলামী হুকুমত আমরা চাই, খেলাফত চাই, এর গণভোট কে কে আসো, আসো, সব মাঠে নামবো ইনশাআল্লাহ। কি আপনারা নামবেন? কে কে নামবেন? নারায়ে তাকবীর। আমি প্রস্তাব রাখলাম যে আমরা ইসলামী হুকুমত চাই, এর উপরে গণভোট দাও।